মোড অফ রিপ্রোডাকশন নিয়ে দু একটা জিনিস জেনে রাখো। ফাঙ্গাস আর জেনারেলি known to reproduce by asexual method. What are the different types of asexual methods are found in fungus? They generally reproduce by producing spores. This is their first and foremost technique. But other than producing spores, some different fungus also reproduce asexually by budding, like yeast. They can reproduce by budding. There are some other methods like fragmentation, fission, etc. এগুলো তাদের সবই রিপ্রোডাকশন বা তাদের নাম্বার ইনক্রিজ করানোর টেকনিক। সমস্ত ফাঙ্গাসই কম বেশি আসেক্সুয়াল মেথডটাকে বেশি ফলো আপ করে, কিন্তু কিছু ক্ষেত্রে এদের কিছু টাফ সিচুয়েশনে, এনভায়রনমেন্টাল কিছু স্ট্রেস কন্ডিশনে এরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের দিকেও এগোয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়। বাট দেয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ নট quite similar with that of us. They never produce gametes. তাহলে এদের মেথডটা কি রকম স্যার? চলো দেখে নিই। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথডটা কি রকম সেটার জন্য আমায় তাহলে নিচে দেখাতে পারবো? আচ্ছা, নিচে দেখানো আমি চেষ্টা করি, তাহলে উপরের জিনিসটা আমরা মনে রাখতে পারবো। ইমাজিন these are two fungal cells. Initially they are haploid in nature. Fungal cell, they are haploid in nature, that means N. শুধু N দিয়ে যখন লেখা হয় সেটাকে হ্যাপ্লয়েড ইন্ডিকেট করে, যখন সেটা 2N লেখা হয় ডিপ্লয়েড, 3N লেখা হয় ট্রিপ্লয়েড, এরকম ভাবে প্লয়েডিটাকে ইন্ডিকেট করে। তাহলে এটা হলো দুটো ফাঙ্গাল সেল। ধরো এরা কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় এরা কি ধরনের জার্নিটাকে ফলো আপ করে দেয়। প্রথমে এই দুটো একে অপরের সাথে ইউনাইট করবে এবং একটা রিলেটিভলি বড় ফাঙ্গাল সেল তৈরি করবে। এর ভেতরে ইনিশিয়ালি নিউক্লিয়াস দুটো আলাদা থাকবে। এই ফিউশনটাকে একটা নামে ডাকা হয়। এখানে আমি নাম্বার 1 দিচ্ছি। এই ফিউশনের টাইপটাকে কি বলে সেটা বোঝানোর জন্য আমি নাম্বার 1 লিখছি, পরে আমি বলছি হোয়াট ইজ নাম্বার 1। কিন্তু এখানে খেয়াল করো নিউক্লিয়াস দুটো ফিউজ হয়নি, কিন্তু তাদের সেল কন্টেন্ট লাইক সাইটোপ্লাজমটা ফিউজ হয়েছে। এই ফেজটাকে N+N ফেজ বলে, বা নিচে কেউ লিখে রাখতে পারো ডাইক্যারিও ফেজ বলা হয়। ভাষাগুলো বইতে পেয়ে যাবে। বেশ, এর পরের স্টেপ আমি ওপরে 2 দিয়ে সার্কেল করলাম। এর পরের ফেজটাতে এই নিউক্লিয়াসটা ফিউজ হয়ে যায় এবং সেলটাও একটাই সেল অ্যাপিয়ার হয়। এক্ষেত্রে তাহলে প্লয়েডি কি হবে? প্লয়েডি ডিপ্লয়েড হবে 2N। আর যেহেতু এক্ষেত্রে 2N হচ্ছে, এটাকে অন্য ভাষায় আমরা জাইগেটও বলতে পারি। কোথায় লিখি বলো তো? এখানে লিখি, জাইগেট বলতে পারি। টেকনিক্যালি দুটো হ্যাপ্লয়েড সেল, এটাও একটা N এটাও একটা N, দুটো হ্যাপ্লয়েড সেল বাই সাম আননোন মেথড দে প্রডিউস জাইগেট। খানিকটা আমাদের সাথে যায়, পুরোপুরি নয়। এরপরে কি হয়? এই জাইগেটটা থেকেই মানে এই ডিপ্লয়েড কন্ডিশনে, এটাকে তো 2N কন্ডিশন বলে আমি চিহ্নিত করেছি, এই ডিপ্লয়েড কন্ডিশনে কি ফাঙ্গাল সেলটা মাল্টিপ্লাই করে বা নিজের সংখ্যা বাড়ায় 1 to 2, 2 to 4, 4 to 8 এরকম ভাবে নিজের নাম্বার বাড়ায়? এই দশা থেকেই কি বাড়ে সেটা? না। ভারী মজাদার ব্যাপার। আমাদের জাইগেট তৈরি হওয়ার সময় যা ঘটনা ঘটে, এদের জাইগেট তৈরি হওয়ার পর মিওসিস হয়। বলো কি মজাদার ব্যাপার! আমাদের মিওসিস জাইগেট তৈরি হওয়ার আগে গ্যামেট তৈরি হওয়ার সময় মিওসিস হয়, যার জন্য আমাদের মিওসিসকে গ্যামেটিক মিওসিস বলা হয়। আর এদের ক্ষেত্রে ইন কেস অফ ফাঙ্গাস and those fungus those known to exhibit sexual reproduction. Why I am saying so? Because in case of fungus the sexual mode of reproduction is not usual. They usually reproduce by asexually. It's an unusual process, sexual reproduction. যারা দেখায় এবং যখন দেখায় তাদের ক্ষেত্রে এইরকম সিনারিও তৈরি হয়। মিওসিসটা তার পরে হয়। সো এখানে স্টার দিয়ে 3 নম্বর লেখো, পরে এই 1, 2, 3 টার্মগুলোকে আমি রিপ্লেস করে দেবো বাই ওয়ার্ড অফ সেন্টেন্স। এখানে কি করে এই একটা ডিপ্লয়েড জাইগেট ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ছোট ছোট হ্যাপ্লয়েড ফাঙ্গাল সেল তৈরি করে। এদেরকে কি বলে আমি বলছি।
ফাঙ্গাল সেল তৈরি করে। এরা কিন্তু সবাই হ্যাপ্লয়েড, সবাই হ্যাপ্লয়েড। এদের প্রত্যেকের পাশে এন লিখতে পারো। এর এক একটাকে মিওস্পোর বলে, লিখে নাও কোথাও। দে আর রেফার্ড অ্যাজ মিওস্পোরস। Individually they are referred as meospore, singular. Why they are termed as meospore? Spore that has been produced by meiosis. এবারে প্রত্যেকটা টার্মকে রিপ্লেস করি, বিশেষ করে নাম্বারগুলো। এই 1 যেখানে লিখেছো সেই জায়গায় 1 এর জায়গায় কথা লেখো, লেখো প্লাজমোগ্যামি। 1টা তোমরা লিখবে না, তোমরা কোনো নাম্বারিং করবে না 1 2 3, ওটা আমি করেছি। তোমরা যদি কেউ করে থাকো কাটো। ওই নাম্বারটাকে রিপ্লেস করো ওয়ার্ড দিয়ে, এই জায়গায় লেখো প্লাজমোগ্যামি। নাম্বার 2, তো এটা গেল প্লাজমোগ্যামি। নাম্বার 2 যেখানে আমরা লিখেছি সেই জায়গায় ওয়ার্ড লেখো ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি মিন্স ক্যারিও, the word ক্যারিও signify nucleus. গ্যামি মিন্স ফিউশন, ফিউশন অফ নিউক্লিয়াস is known as ক্যারিওগ্যামি। তাহলে ক্যারিওগ্যামির পর কিন্তু এই প্লাজমোগ্যামি হলে কি হয়, সাইটোপ্লাজমের ফিউশন বা প্রোটোপ্লাজমের ফিউশন হয়, তারপর নিউক্লিয়াসের ফিউশন হয় ক্যারিওগ্যামি হলে। দেন ইট প্রডিউস জাইগোট। কিছু ফাঙ্গাস আছে যারা এই স্টেজটাতেই, যে স্টেজটাকে আমরা n+n স্টেজ বলছি, যেখানে নিউক্লিয়াসের হ্যাপ্লয়েড কন্টেন্ট দুটো একে অপরের মধ্যে ফিউজ হয় না, কিছু ধরনের অ্যাস্কোমাইসিটিস, কিছু ধরনের ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে এই রকম ফেজ দেখা যায়, ডাইক্যারিও ফেজ বলা হয়। এই ধরনের ফাঙ্গাসরা এই রকম স্পোর যদি তৈরি করে তাহলে তারা জাইগোট তৈরি করে না, এখান থেকেই করে। এটা কিছু রেয়ার দু একটা এক্সাম্পল আছে, সে কারণে বলছি এই ডাইক্যারিও ফেজটা নিয়ে কোশ্চেন আসে। বইতে সব দেওয়া আছে, আমার বইতে সব পাবে, কিন্তু জিনিসটা একবার একটু ছবির মতো যদি চোখের সামনে তুলে ধরতে পারি তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে। সো দ্য নাম্বার 2, this pointing will be replaced by karyogamy, and number 3 will be replaced by meiosis. So these different terms actually include in form of sexual reproductions. ফাঙ্গাসে তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে কি বোঝা যায়? প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি and meiosis that finally produce spores known as meiospores. ক্লিয়ার? এইভাবেই এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এই পুরো জার্নিটাতে এই যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এটাতে কিন্তু গ্যামেট কথাটা কোথাও আসে। মনে রাখবে, গ্যামেট ইজ দ্য ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। যে অর্গানিজম যে কোনোভাবেই রিপ্রোডিউস করুক না কেন, তার মোড অফ রিপ্রোডাকশনে যদি গ্যামেট জিনিসটা তৈরি না হয় তাহলে তাকে টিপিক্যাল সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা যাবে না, যেরকমটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও পেয়েছি।